দেখেন কালকে রাতে আমরা তাকাইছে আমার আব্বু আসছিল তাই রান্না করছিলাম এইগুলো আনছে ছাগল একটাও দিচ্ছে ফলে দেখবেন আর কি আস্তে আস্তে সামনে দেখবেন আর কি ছাগল দিছে আর ডিম এগুলো হচ্ছে দুরুস করা বলে আমার সাপ গাইয়ে চলে আসতেছে আর কি দুরুসের মুরগি আর কি আর সাড়ে 5টা মতো দিতে হয়তো মশলা টসলা সবগুলো ইয়া করে দিছে মানে শুধু সিদ্ধ করে নাই আর কি সিদ্ধ আর ভাজি করে নাই এখানে সরিষার তেল দিছে একটা ছাগলের বরাবর দিছে আম্মু ছাগলের বাইরে দেয় নাই আম্মু কেন ছাগলের বাইরে দিছে ছাগল বরাবর দিছে 2 কেজি তেল ছাগলের মধ্যে লাগলে লাগতে পারে আর এখান থেকে মিক্স দিবে এগুলো দিদি নাকি বেশি মজা হয় আব্বু বলতেছে আমার শ্বশুর আব্বু বলতেছে আর আমরা মশলা দিচ্ছে 2টা আর বলছে দিচ্ছে খোলা মরিচগুলো দেয় আর কি মানে ব্রেড দেওয়ার জন্য মরিচগুলা তারপরে হলুদ তারপরে মাটা আসলে এরা চাউলের গুঁড়ি ফিরা মানে ফিটা তেমন খাইতে চাই না আটা বেশি খাইতে চাই আম্মুর বলছে চাউলের গুঁড়ি না আর চাউল দিতে চাইছিল আমি বলছি এদের বাড়িতে সবগুলা দাঁত কতগুলো দাম পাইছে দাম আছে চাল দিতে হবে না আম্মু বলছে দিনে একটা বস্তা দিনে আমি তো দিতে হবে না আশা করবো বলতে দিতে হবে না আব্বু কিন্তু একটা 25 কেজি বস্তা দিতে চাই আমাদের বাসায় এতগুলো চাউল এতগুলো দাম তো কি জন্য লাগবে এরকম বলতে যাই 5টা 6টা রসুন তারপরে পেঁয়াজ কিন্তু বেশি দিচ্ছে এতগুলা কিন্তু ছাগলের মধ্যে লাগে না রসুন এতগুলো লাগবে না তো হ্যাঁ এগুলাও লাগে না এগুলা মাছলা আমি ফেরত দিব আবার তবুও মান অনুযায়ী তেলগুলা মাছ আমি ফেরত দিব ছাগল বরাবর রাখবো যে তুমি দিতে পারবে তোমার এদিকে ঝগড়া করতেছো সকালবেলা আবার এখন বলতেছে দিয়ে দেবে আল্লাহ গাইছে কিরকম জানেন মানে ও এমনি এখন বলতেছে এখন আব্বা পক্ষ নিয়ে বলতেছে তো কিছু যদি না দেয় আবার ঝগড়া করে এদিক থেকে কল দিয়ে এগুলো হচ্ছে কি এটা টয়লেটার সাথে আরেকটা টয়লেট মিসিং হয়ে গেছে আমি যদি কিছু বলি আর ও বলবে যে আমি একটা মাত্র মেয়ে খেকা হয়ে গেল এরকম উল্টা ঝগড়া করে তো বলবো না আমি না একমাত্র মেয়ে আমি না খেলে কে খাবে আমাকে না দিলে আর কাকে দিবে আম্মা একদিন বলতো টাকাগুলো আমি বলছি তারা কাকে জন্য জমা করতেছে তোর জন্য জমা করতেছি তোর জন্য জমা করতেছি টাকা আমার জন্য জমা করে আমার জন্য দোক আর কি আছে বললে ওর চিন্তা আমি করি না ওর চিন্তা আমি করি না আমার ভাইয়ের চিন্তা নাকি করো না ওনাকে শুধু লেখাপড়া করা দিলাম তোর মতো হবে না লেখাপড়া করে ডাব্বা মারবে না আমি নাকি লেখাপড়ার মধ্যে ডাব্বা মারি মানে আমি মানে কম নম্বর পাই আর কি আমি কিন্তু কোনোদিন ফিরে যাই নাই ওই ইয়ার মধ্যে মানে ক্লাস পরীক্ষার মধ্যে একবার গেছিলাম মনে হয় তো তারপরে উঠছি এই আমার বাড়িতে এক সব মানে সব ক্লাসের মধ্যে টপ ক্যাপ্টেন আর ও একটু ফল দেখায় আমি 2 ঘন্টা ফল দেয় আমার এদিকে পড়ি এদিকে ভাই হয়ে যায় ও আরে একটু দেখে বললে শেষ মানে 2 মিনিট মেদার একটা ইয়া নাই না দেখ ওর বুকা এটা দিয়ে জিম এখানে একতালি বলতে 30টা মনে হয় গুণে দেখো একটা করে কি রকম বেতন দেখেন 100 কমলে এগুলাকে আবার ইয়া করতে পারে 30 কেমন হয়েছে এটা ভেঙে দাও 12 হতো হয়েছে হয়েছে না শিওর না
ভেবে চিন্তে দেখো কিন্তু আলাদা নয় তো এখন এখন কিসের জন্য ঝগড়া করবে? আমি ভাবতেছি তো আলাদা নয় এগুলো ছোটখাটো জিনিস আদা তোমার এদিকে কতগুলো আছে দেখো এগুলো হবে না আরো কত আদা আনতে হবে ওগুলো তোমার না আলাদা দিতে হয় এ পাগল কুরবানির জন্য ইয়া কি বাজার করবে না আম্মু? তা করবে তো। আম্মু করবে না আম্মু আমার আম্মু থেকে ছাগল বরাবর দিতে হবে না আমি বলবো এখান থেকে পেঁয়াজ অত নিয়ে গিয়ে আর দিতে আচ্ছা আচ্ছা এত পেঁয়াজ লাগবে না হ্যাঁ ঠিক এত আছে রসুন লাগবে না না, তো ইয়া বাসায় ছাগলের একটা জন্য রসুন। তো ইয়া লাগে না রুটি বানাতে হবে না এত রুটি রাখবে না তো তারপরে ছাগল একটা ফুরা খাবো একটা দিয়ে ফুরা খাবো না চাউলের বদল রুটি দিছে না আচ্ছা ঠিক আছে যাই হোক খালি আমি রুটি বানাতে পারি না। আমি গরুর মাংস দিয়ে খাবার আল্লাহ লুচিগুলো দেখে আমাকে বিরিয়ানি গুলো দাও না কি করে খায় এখন হচ্ছে যে ও একটা ছোটখাটো জব করে জবটা হচ্ছে যে সাথী ভাবির মেয়ে হুমাইশাকে নেয় আর কি বেশি কাজ করলে ও হুমাইশাকে একটু একটু নেয় আর এই জন্য ওরা ওকে একটু খাবার দেয় মানে ওরা আম্মু বিরিয়ানি করতে গেছে আমি রাখছি বলতেছে তোমাকে ঘুষ দিবে দেখে ঘুষ এগুলা মানে এক পাওয়া মনে হয় এক পাওয়া তার বেশি আর একটু কষ্ট ছেলের জন্য আমি দিছে খালি আমি মজা হয়েছে কিনা দেখো কে হাত দেবো হাত দিতে হবে তুমি তো হাত না দিয়ে কে নাও হাত দেবো এখন তুই আসছি কিন্তু দিচ্ছি আমি তুলে দিচ্ছি দাঁড়াও 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 এই প্লেট দিছি কি জন্য বলো কাচ্ছি লেবুটা কোথায় ওইটা আসলে কি স্বাদ নাকি গিফটের জিনিস এই জন্য সুনাম করে দিচ্ছ কি বলবো মজা না হলে খাচ্ছি মজা হয়েছে না এমনি এমনি না খাই নাই মজা হয় না তুমি খাইতে পারবে না এগুলো মজা না আল্লাহ গাছ দেখেন আমি খুব বুঝের জন্য মজা হয়েছে ওরে বাপ রে বাপ আমি কিন্তু এখন গিয়ে সাথী ভাবির সাথে ঝগড়া করব মানে এদিকে তোমরা মুড়ো মুড়ো বালো আর এদিকে আমাদের সাথে ঝগড়া বাজাই দাও বউদের কাজ হচ্ছে এগুলা বিলের মধ্যে এখন বিলের মধ্যে ছাগল ছড়াতে যাবে তাও আসছে বাচ্চাকে রেডি হয়ে যাচ্ছে আর কি আচ্ছা, আমি যাই। যাবো বলে যাই। এটা দুই মাস দিব আরে শিমলে খেয়ে সেটা ভাবি ভাবি দুইজন মিলে ভাবতেছে না ওর সঙ্গে ভাবতেছে না তোমরা মুস্তাকি মাথা ফাড়ে দাও सिंगल माथा गोली हुई है बात विजय इसका তুমি বেশি জ্বালা দিতে মনে হয় ও মারবে মারবে এই যে মুস্তাকিমার উষার আব্বু নিয়ে গেছে ছাগলটা আর এদিকে দেখে মহিষা কি করতেছে দেখে দাইতেন বাড়াবে আয়া যাইতে যাও আমি যাচ্ছি কোথায় দেখে পানি বৃষ্টি হলে হোক গা কারণ আমাদের টাইফুন ভিজবে না দেখেন সারা দিন মানে বাসার মধ্যে শুয়ে আছে কোনো বৃষ্টি ছিল না তখন মানে একটু একটু ছাগলটা ঘাস খাওয়াইতে আসে নাই এখন আমি আসছি বিকাল থেকে ও
মানে কি দেয় কান্না করতেছে বাসায়? আমি শুধু ছাগলের মাংস তোমার কোন দয়া মায়া নাই না? আল্লাহ দেখেন ওনাকে খাই না তো, না খাইলে বলে তোমার একটা দয়া মায়া নাই? এরকম মেয়ে তুমি। আমি খাই না, বড় ভাবি তো খাই, বড় ভাবি খাওয়াইছে মনে হয় কিছু। না বাসার মধ্যে মনে করো বুসি গুলো খাই যে, এগুলাতে তো হয় না, ওদের ঘাস খাইতে হবে। আমি আর মেজো ভাবি খাই না, আমার থেকে গাছ করতে হবে তো ছাগল মাংস আমার তো কি আইয়ে। ওইদিকে নিয়ে যাও তো, ওইদিকে নিয়ে যাও, ওইদিকে নিয়ে যাও না, মানে ওই ইয়ার মধ্যে আর কি বৃষ্টি পড়বে না। আমি ওখান থেকে কত আচ্ছা খেয়ে নিক। সারাদিন তো বৃষ্টি দেয় না, একটু আনতে পারতো তুমি। দেখেন কি ঘর থেকে বাইরে হয়ে ফাঁকে বলো না, কে বলছো? তুমি বলছিলাম ঘর থেকে বাইরে হলে পর্যন্ত ফাঁকে এখন আস্তা কালকে থেকে এসে এখানে পুরা বদল কালে বাবা পুরা ঘুরে আসছে। আমি মনে করছিলাম কালকে যখন আসার সময় দেখছি তখন ভাবছিলাম ওই পশু যখন আসার সময় দেখছিলাম বাইকের মধ্যে, আমি ভাবছিলাম ছোট ছাগল, এখন দেখি বড়। আপনাদের যদি ছাগল সরানোর জন্য যদি লোক লাগে ওকে বলতে। আমি চলে যাবো। সমস্যা নয়, সব কাজই কাজ, বুঝছো না? বুঝছো না? বুঝো না, ছাগল সরানো কি কাজ না? আমি কাজ করছি তোমার করি। ওকে বুঝলাম, তুমি রিক্সার দিতে জানো, বলো। কালকে আব্বু আসছিল, আপনাদেরকে দিকে দিয়েছিলাম। দেখেন যেন ছাগল ভিজে না যায় এই জন্য উড়না দিয়ে গুঁড়ো দিছে, আর ওই ছাগল এদিকে কাটছে। আর আমি হচ্ছে যে এদিকে ওর জন্য কতগুলা জাম পাতা নিচ্ছি, জামগুলো গাছের পাতা, যেন বাসায় গিয়ে খাইতে পারে। বৃষ্টি তো বাহিরে ঘাস খাওয়াইতে আনতে পারবো না আর কি, এই জন্য এখান থেকে পাতা নিচ্ছি। এখানে দেখেন জাম ধরছে, এগুলো হচ্ছে আমাদের কাছে। এই আল্লাহ, একটা জাম ফাঁকছে দেখো। আমি কিভাবে খাবো বলো? আমার বউ আছে এখানে, বউকে ফেলে কি খাইতে পারে? খাবে তুমি? হ্যাঁ হোক গো। আমি একটা জাম পাইছি, এটা পকেটে নিচ্ছি তোমার জন্য। দেখেন গাইস কতগুলো জাম হাতে, একদম মাটির পাশে। এটা হচ্ছে আমাদের গাছ। এদিক নিয়ে চলে যাবে বাসায়? বাসায় যদি চলে যায় সোজা নিয়ে যাও, ঠিক আছে? আমি পাতা নিয়ে আসতেছি, তুমি চলে যাও। চিনবে কিভাবে আসছে এটাও জানো না? ওইদিকে চলে যাবে যে, তুমি এদিকে নিয়ে আসো, টেনে টেনে নিয়ে আসো। এই নারিশুর নারিশুর নারিশুর, আম্মুর ক্ষেত থেকে নারিশ চুরি করতেছে, তাও তোমার ছাগল বলো না। যাবে কি যাবে না,
জাড়া রাগা দিয়ে রে এখন চলবারে গেল কেমন চলবারে করে জাড়া রাগা দিয়ে সত্যি গিয়ে উঠে গেল চল লাগিয়ে নি চলবার করল কে মালা দিয়ে লইয়ে চলো নাই না চলর কো পরিষ্কার করো চল করতে হবে না খাইলে মানে হারা খাইয়া তুমি খালি তো গন্নের বললে খাবো তো বড় তো পালা করে খালা দেনা ধরে বড় গোসল করে দে জাড়া রাগা দিয়ে রঙলে ফেলে তাহলে কিছু করানো হবে চলবার তো বই দিয়া জাড়া রাগা দিয়ে রঙলে ফেলে তো নড়িয়া তো হতা কেন হবে বাবু খুব টেম্পারেচার ও আল্লাহ তুমি বড় হলো না